প্রিয় বন্ধুরা, বাইরের কান্ট্রিতে মিটারের মাপটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা নিয়ে আসলাম মিটারের মাপ কীভাবে শিখতে হয়। ভিডিওটুকু পুরোটুকু মনোযোগ সহকারে দেখবেন। তো শুরু করা যাক। আমার হাতে 5 মিটারের একটা ট্যাপ আছে, তো আমি সেটা লং করে নিলাম। তো দেখা যাচ্ছে যে মিটারের ক্ষেত্রে সর্বপ্রথম কী কী প্রয়োজন। তো আমরা সেম কীভাবে বুঝবো। 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে 10 সিএম, তা এখন দেখানো যাচ্ছে না, তাই আমরা চলে এলাম 2 থেকে 3 পর্যন্ত। তো 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 2 থেকে 3 পর্যন্ত হচ্ছে 10 সিএম। এভাবে এভাবে 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে 100 সিএম। তো আমরা 100 সিএমে 1 মিলিমিটার বুঝি। তো এখানে আমরা 10কে 100 বুঝি, আমরা মিলিমিটার হিসাব কীভাবে ধরবো? 10 20 30 40 50 60 70 80 90 100, এখানে হচ্ছে 100 পর্যন্ত হচ্ছে 1 মিটার। ঠিক আছে, 100 মিলিমিটার হচ্ছে 1 মিটার, আর টোটাল ট্যাপটাই আছে 5 মিটার। তো আশা করি ভিডিওটুকু বুঝতে পেরেছেন। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এইভাবে মাল কেটে এই প্রত্যেকটা মালের বান্ডির মাঝে একটা করে বাউসার থাকে। তো এই মালগুলি কিভাবে কাটতে হয়, তার এই বাউসারটা কিভাবে আমরা বুঝবো। এখানে লেখা আছে 8 মিটার 275, এটা হচ্ছে পিস 35 পিস, আর এটা হচ্ছে 12 মিলি চানা লেখা আর কি। তো ইংলিশে ওয়ার্ড দেওয়া, কিন্তু উপরে যা লেখা আছে সবই চায়না। তো এই মালটা আমরা কিভাবে কাটছি তা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। তো আশা করি ফুল ভিডিওটুকু মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা টেবিলটাকে মিটারে ভাগ করে নিয়েছি 1 থেকে 12 মিটার পর্যন্ত, কারণ প্রত্যেকটা মাল হয় 12 মিটার। তো 1 থেকে 12 মিটার পর্যন্ত আমরা টেবিলটা মাপ করে নিয়েছি। 8 মিটার 275 যেটা সেটা আমরা সেটার মাপ নিচ্ছি। মিটার এখানে হচ্ছে 100 200, আর এখানে হচ্ছে 70, আর 5 75, 8 মিটার 275 এখানে মার্ক করে নিলাম। উপরে লিখতে হবে 35 পিস কোয়ান্টিটি, আর নিচে লিখতে হবে 12 মিলি। সো এইভাবেই আমরা প্রত্যেকটা মালের মাপ নিই। আশা করি ভিডিওটি